সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা সাহিত্যের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন ও মঙ্গল কাব্য থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কোন স্থান থেকে আবিষ্কৃত হয়? উত্তর: পশ্চিমবঙ্গের কাকিল্লা গ্রামে। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কি? উত্তর: শ্রীকৃষ্ণ সন্দর্ভ। প্রশ্ন: সন্দর্ভ শব্দের অর্থ কি? উত্তর: রচনার সংকলন। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পদের সংখ্যা কতটি? উত্তর: 418টি। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তনের সংস্কৃত শ্লোক কতটি? উত্তর: 161টি। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পাতার সংখ্যা কত? উত্তর: 226। আর যদি বলে পৃষ্ঠা, তাহলে এর ডাবল করলেই হয়ে যাবে। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট বিলুপ্ত পৃষ্ঠার সংখ্যা কত? উত্তর: 45টি। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট লিপিকার কতজন? উত্তর: 3 জন। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট প্রাপ্ত পৃষ্ঠার সংখ্যা কতটি? উত্তর: 460টি। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবির ভণিতা কতটি? উত্তর: 409টি। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কয়টি খণ্ড আছে? উত্তর: 13টি। তো আমরা জানি এই খণ্ডগুলো কিন্তু বিভিন্ন নামে রয়েছে। প্রথমটা হচ্ছে জন্মখণ্ড। তো এই খণ্ডগুলো আমরা অবশ্যই মুখস্থ করে রাখবো, কারণ এখান থেকে এমসিকিউ চলে আসে। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রধান চরিত্র কয়টি? উত্তর: 3টি। প্রশ্ন: বড়াই কোন কাব্যের চরিত্র? উত্তর: শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন: মঙ্গল কাব্যের অপর নাম কি? উত্তর: মধ্যযুগের উপন্যাস। প্রশ্ন: প্রায় কত বছর ধরে মঙ্গল কাব্য লিখিত হয়েছে? উত্তর: 500 বছর। প্রশ্ন: মঙ্গল কাব্য রচনার ব্যাপ্তিকাল কত? উত্তর: 15 শতকের শেষ ভাগ থেকে 18 শতকের শেষ অর্ধ পর্যন্ত। প্রশ্ন: মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি? উত্তর: 3টি। প্রশ্ন: মঙ্গল কাব্যের সর্বাধিক প্রাচীন ধারা কোনটি? উত্তর: মনসা মঙ্গল। প্রশ্ন: মঙ্গল কাব্যের তুলনামূলক আধুনিক ধারা কোনটি? উত্তর: অন্নদামঙ্গল। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।